আমি অনেক সিনেমা দেখি। সিনেমার প্রভাব আমার জীবনে অনেক পড়ে। মানে আমি দেখেছি যে একটা সিনেমা কখনো কখনো এত পাওয়ারফুল হয়ে যায় যে 7-8 দিন আমি কিচ্ছু করতে পারছি না। সিনেমা এবং অনেক বই, যে কোনো লেখা, সেটা শুধু যে বই না, সেটা হয়তো কারো একটা কোনো রাইট আপ, কেউ হয়তো আমাকে একটা চিঠি লিখে পাঠালো, ইমেল করলো। আমার প্রচুর পেন ফ্রেন্ড আছে যারা আমাকে ইমেল করে। তো এমন হতে পারে যে ওর একটা এক বিকালের গল্প আমি 3 দিন ভাবলাম। এবং কেউ কেউ এমনভাবে লেখে, আপনি দেখবেন, আপনি দেখতে পাবেন, সে এমনভাবে হয়তো বলবে যে আমি ওই দিন বিকালে বসেছিলাম, একটু গরম ছিল, 1 কাপ কফি খেলাম। আমি ভিজুয়ালি যার লেখা দেখতে পাই ছবিটা, সেই সব লেখার জন্য আমার ক্রেভিং হয়। আমার মনে হয় যে এরকম লেখা আমি কই পাবো। যেমন হুমায়ুন আজাদ আমার অসম্ভব প্রিয়। আমার হুমায়ুন আজাদের কিছু পড়লে, এখনও যখন পড়ি, আমার মনে হয় যে সত্যি। বা রিসেন্টলি আমি আবার পড়লাম ঋতুপর্ণের আত্মজীবনীটা 2 খণ্ডের। আমার মনে হলো ঋতুপর্ণা আমার সামনে, আমার শিহরণ এখনও হয়। উনি যে এখানে লিখেছিলেন যে উনি এয়ারপোর্ট থেকে নামলেন, বাড়িতে ফিরছেন, ওনার মা মারা গেছেন সেই সময়। আমার মনে হলো আমি একদম দেখলাম বম্বের রাস্তা, পিচ ঢালা রাস্তা, বৃষ্টিতে ভিজে আছে, কালো পথ, কলকাতায় নামলেন। মানে এই ধরনের লেখা আমার ভালো লাগে। এবং অনেক মানুষকে আমি শুনি যে আজকে 3টা সিনেমা দেখলাম। আমার মনে হয় একটা সিনেমার যদি সিনেমা দেখি, মানে সিনেমার মতো সিনেমা দেখি, এরপরে এমনও আছে যে 7 মাস 8 মাস, কারণ আপনাকে তো সে কোথাও নিবে, আপনি কোথাও একটা যাবেন সিনেমার মধ্য দিয়ে। যদি সিনেমা দেখার পরে এটা তো চিপস না বা মুড়ি না যে পটাপট। তো মানে সিনেমা এবং আমার মনে হয় মিউজিকও, ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। হ্যাঁ, মিউজিকও। আমার একটা হচ্ছে ছোটবেলায় আমার বাবা মাস্টার্স করেছেন প্যারিসে। তো তারপরে উনি বাংলাদেশে আসেন এবং বিয়ে করেন। আমি যখন ছোট, তার কিছুদিন আগেই যেহেতু উনি বিদেশ থেকে আসছেন, তখন অ্যাবা, বিটলস, কার্পেন্টার্স এগুলার সারাদিন বাসায় বাজতো। আর আব্বা ঘুম থেকে উঠতেন একদম ভোরে, ফজর পড়তেন আর কি। আমার বাবা মা দুজনই ভোরে উঠতেন। তো আমার ঘুমই ভাঙতো গানে। তো এই হচ্ছে আমার গানের জার্নি। এই জন্য বলতে যে মনে হলো যে গান না বললে ডিফিকাল্ট। তো একটা হচ্ছে যে আমার মা পছন্দ করতেন পঞ্চকবি, রবীন্দ্র, নজরুল, ওইখান থেকে এই গানগুলি আসছে এবং এগুলি বাজতো বাড়িতে দুপুরে, যখন আব্বা অফিসে থাকতেন। 12টা-1টার দিকে আম্মার কাজ শেষ, তারপরে উনি গান বাজাতেন, তখন ক্যাসেট প্লেয়ার। তো ওই সময় হচ্ছে ওই গানগুলি বাজতো। আবার আব্বা ভোরবেলা ইংলিশ গান করতেন, সো আমি ওয়ার্ল্ড মিউজিক শুনে বড় হয়েছি। আর কলেজে থাকতে যেহেতু আবার রেডিওতে কাজ শুরু করলাম, তো তখন তো প্লেলিস্ট, নিজে একটা শো রান করছি, সপ্তাহে 7 দিন 7টা লাইভ প্রোগ্রাম করছি। আর্কাইভের সাথে আমার বন্ধুত্ব না হলে আমি করতে পারবো না। তো তখন গানটাকে বুঝতে শুরু করলাম। আমার মনে হয় যে গান খুব জরুরি জিনিস, গান খাবারের মতো। তো আর এখন ধরেন আমার সম্পর্কে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে আমাকে রাস্তায় দেখলো, বাসায় দেখলো, কোথাও দেখলো, আমার সাথে যে জিনিসটা থাকবেই সেটা হচ্ছে হেডফোন। আমি সর্বক্ষণ বাইরে গেলে গান শুনি। যে ঢাকায় যে নয়েজ, আমি কিন্তু ম্যাক্সিমাম নয়েজ জানি না। ধরেন অচেনা কেউ যদি আমাকে রাস্তায়, আমি হয়তো হাঁটছি, পার্কে হাঁটছি বা রাস্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় ক্রস করছি, কেউ দূর থেকে আমাকে ডাকলো, আমি শুনতে পাবো না, কারণ সর্বক্ষণ আমার কানে হেডফোন থাকে, আমি কান বন্ধ। আমার এই জন্য মজা হচ্ছে, রাস্তায় ধরে 2জন ঝগড়া করছে, কানে হয়তো আমার কোনো একটা দারুণ হয়তো বেগম আক্তার বাজছে। আমি ভাবলাম এত রোম্যান্টিক 2জন নারী পুরুষ, অথচ হয়তো বস্তিতে আগুন। তো এইটা। আর গানের বলতে আমার কাছে মৌলিক গান ভালো লাগে, খুব রিমেক, ম্যাশআপ শুনতে চাই না, সব ধরনের গান শুনি। আমার কাছে গানের কথা খুব গুরুত্বপূর্ণ। যেই গানের কথা ভালো লাগে সেই গানই দেখেছি আমি বারবার শুনি। আর সুরটা ক্ষণস্থায়ী মনে হয় আমার, যে আমার এই মুডের সাথে এই মিউজিকটা চলছে। যখন জিমে গেলাম হয়তো, তখন হাই বিট শুনলাম, তখন বিটটা ইম্পর্টেন্ট, কিন্তু বিটটা খুব ক্ষণস্থায়ী। ওটা আমার মনে হয় যে ওটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। কখনো মেলোডিয়াস ভাল লাগে। লিরিক আমার জন্য গানের ক্ষেত্রে লিরিক আমাকে আটকে রাখে। লিরিকটা মনে থাকে, লিরিকটাতে খেয়াল করি। আর গায়কীও খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে কে গাচ্ছে, গানের দরদ কতটুকু, গায়ক আমাকে কতখানি ইনভলভ করলো, ওইটার উপর আমি বলি যে অনেক। যেমন আমার মনে আছে বেগম আক্তার যেদিন আমি প্রথম শুনি, পটুয়াখালী যাচ্ছিলাম, পটুয়াখালী যাচ্ছিলাম, বাউফল, অনেক আগে, তখন আমি 14-15 বছর বয়স, এবং ভরা পূর্ণিমা, লঞ্চে
অনেক রাতে কানে একটা, তখন ছিল ওয়াকম্যান সম্ভবত, তো কানে প্রথম বেগম আক্তার, তখন বেগম আক্তার জানি না, কিন্তু আমার মনে হচ্ছে অঝরে চোখে পানি পড়লো। জোছনা করেছে আরই, ওই গানটা আমি বেগম আক্তারের প্রথম শুনি। তো এই ধরনের গান আমার এখনও ভাল লাগে। তবে সব ধরনের গান শুনি, একদম মডার্ন গান আমাকে যদি বলেন এখন কি টপ 10-এ আছে বলতে পারবো। আমি প্রচুর গান শুনি। কবিতার থেকে গদ্য বেশি পড়ি, কবিতার থেকে গদ্য আমার বেশি ভালো লাগে, বা আমি কানেক্ট করি, আমার ধারণা বেশি। কবিতার মধ্যে বিনয় মজুমদারের কবিতা ভালো লাগে। রিসেন্টলি একটা আবার পড়লাম মন্দা ক্রান্তা সেনের বই, আমার কাছে ওইটা আমি একটু বোঝার চেষ্টা করলাম যে আচ্ছা আগের বার খুব তাড়াহুড়া করে